চাকরিচ্যুত 10,323 শিক্ষককে কি বাতিল নীতির অধীনে নিয়োগ করা হয়েছিল কিনা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করল ত্রিপুরা উচ্চ আদালত। 10,323 জন শিক্ষকের নিয়োগ সংশোধিত কর্মসংস্থান নীতি 2003-এর অধীনে করা হয়েছিল কিনা তা স্পষ্ট করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। 2014 সালে ত্রিপুরা হাইকোর্টের এক সিদ্ধান্তের পর নীতিটি বাতিল করা হয়, যেখানে এটিকে চিহ্নিত করা হয়েছিল আইনের দৃষ্টিতে খারাপ হিসেবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে স্পষ্টীকরণ চেয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। আবেদনকারীরা যুক্তি দিয়েছেন, 1971 সালের নিয়োগ বিধিমালা কঠোরভাবে মেনে 2001 সালের কর্মসংস্থান নীতির অধীনে নিয়োগ করা হয়েছিল তাদের। সংশ্লিষ্ট পদের জন্য সংশোধিত কর্মসংস্থান নীতি 2003 কেবল একটি আন্তর্বিভাগীয় যোগাযোগ ছিল, যা কখনো অস্তিত্ব লাভ করেনি বলে আবেদনে উল্লেখ করেছে চাকরিচ্যুত শিক্ষকরা। অধিকন্তু আবেদনকারীরা আরও যুক্তি দিয়েছেন যে তাদের নিয়োগ 2014 সালের হাইকোর্টের রায়ের আওতাভুক্ত নয়। চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থান এবং বেতন কোড সক্রিয় রয়েছে, যা প্রমাণ দেয় যে এখনও বেতনভুক্ত হিসেবে দেখানো হতে পারে তাদের বলে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। আবেদনগুলি শোনার পর নিয়োগগুলি বাতিল নীতির অধীনে করা হয়েছিল কিনা তা হলফনামা আকারে জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ত্রিপুরা উচ্চ আদালত রাজ্য সরকারকে 2001 সালের কর্মসংস্থান নীতি রেকর্ডে রাখার নির্দেশও দিয়েছে, যার অধীনে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন আবেদনকারীরা। Bureau Report, News Now.